আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আজকে কিন্তু আমার চিংড়ি মাছ নিয়ে হাজির। আজকে চিংড়ি মাছ রান্না করব লাউ দিয়ে। তবে আজকে রেসিপি দেখাবো না, শর্টকাটে রান্না করব, কারণ লাউ চিংড়ি অনেকবার হয়তো গিয়েছে, আরও দু একবার, এই জন্য সেইটা রেসিপিটা নাই দেই। তবে শর্টকাটে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। লাউ কিন্তু কেটে নিলাম, আর এই পাশে গাজর কুচি কুচি করে কেটেছি, কারণ আয়াতে খিচুড়ি রান্না করব, তাই চালে যে ধুয়ে বসিয়ে দিলাম। এখন এক এক করে সব দিয়ে দিব। আর আরেক চুলাতে আমি চিংড়ি মাছ ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছও ছেড়ে দিলাম লবণের সাথে, ভাজা হয়ে যাক। চিংড়ি মাছটা না ভাজতে আমার মজা লাগে না। এই যে আয়াতের খিচুড়িতে কিন্তু আমি গাজর, লাউ, মুসুরির ডাল, চাল ডাল যা দেওয়া লাগে, হলুদ পুরি সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই পাশে আমার লাউয়ের যে চিংড়ি যে কষিয়েছিলাম, সেটা আমার কষানো হয়ে গেছে, লাউ চিংড়ি। তাই লাউ ছেড়ে দিলাম, আর একটা ডিম সিদ্ধ করলাম আয়াত শোনার জন্য, আয়াতকে খাওয়াবো। আয়াতকে খাওয়াতেই যে আমার কিন্তু লাউ রান্না হয়ে গেছে, চিংড়ি লাউ। ধনে পাতাও ছেড়ে দিলাম। এই যে পুরোপুরি কিন্তু রান্না শেষ। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাউ চিংড়ি। তবে এই তরকারিটা মজা হওয়ার কথাই, যারা লাউ পছন্দ করে তাদের কাছে এই তরকারিটা পছন্দ হবে। তো আমার কাছে ভালোই লেগেছে। আর ঘ্রাণটাও সুন্দর আসতেছে। আর চিংড়ি মাছ তো এমনিতে সবাই পছন্দ করে, পছন্দের একটা খাবার। চলেন একটু ছাদে থেকে ঘুরে আসি। রান্না বান্না শেষ করে চলে আসলাম ছাদে। এই যে সবজি নিয়ে, সবজি যে কাটছিলাম, ডিমের খোসা, লাউ চিকা, ওগুলো এবার গাছে গোড়া দিয়ে দিব। আর এই যে সে আমার বাগান সিম গাছ, আপনাদের দেখাইছিলাম সিম গাছ। আমার সিম গাছ কিন্তু মাশাল্লাহ ফুল আসতেছে, কিন্তু ফুল গাছ, আমার সিম গাছ কিন্তু বড় হয় নাই, দেখছেন? কারণ আমি অসময়ে বুনছি, এই কারণে সে বড় হইতে পারে না, বড় হওয়ার সুযোগ পায় নাই। কিন্তু ছোট গাছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল আসছে। এই দেখেন, আমার ভিতরে কিন্তু সিমও ধরছে, অনেক সুন্দর ফুল আসছে। দেখেন, অনেক ভিতরে অনেক ফুল আসছে, দেখেন সুন্দর, অনেক সুন্দর। এই দেখেন সিম ধরছে কিন্তু, এই যে অনেক ফুল আসছে ভিতরে। এই যে ফুল, এই যে ফুল, ওই যে সিমও আসছে, বাবা ওই দেখছেন সিম আসছে। এই যে ওই যে ভিতরে সিম আসছে, কিন্তু দেখা যায় না, কি করতে পারি না। এই যে সিম আসছে, দেখছেন? ভিতর থেকে বোঝা যায় নাকি, অনেক ফুল আসছে ভিতরে মাশাল্লাহ, অনেক ফুল আসছে। অথচ গাছ কিন্তু বড় হইতে পারে না। বড় হইবে কীভাবে? যদি সময় মতো বুনতাম তাহলে গাছটা অনেক বড় হইতো। এই যে পুরো এই নেটটা আছে না, নেটটা ভরে যেত। কিন্তু যে সময় মতো বুনতে পারি না, এই জন্য আর সিম গাছ বড় হইতে পারে না। যেটুক হয়েছে ওটুকুর মধ্যে যে ফুল আইসা পড়ছে, দেখছেন? আর এই যে দেখেন, নিজের থেকে একটা গাছ উঠছে, মিষ্টি কুমড়া গাছ, ওই যে একটা করলা গাছ, আবার এখানে পেঁয়াজ গাছ, ওই যে পেঁয়াজ ফেলছিলাম, এই যে পেঁয়াজ গাছ অনেক সুন্দর কিন্তু হয়েছে। এই যে সবজি যে ফেলে দিয়েছিলাম না, এই যে সবজিগুলা, এই যে সবজি নিয়ে আসছি আমি, এটার মধ্যে এখানে ঢেলে দিই, আর ভিতরে যাব না, এই যে পচে যাবে না, নাড়া দিয়ে দিই একটা, পচে টচে যা থাকে সবজি, এই যে রেখে চলে যাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।